আমরা এখন যে ম্যাথটা করব এই টাইপের ম্যাথ তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রায় ফেস করতে হবে। এখানে বলা হচ্ছে এবি একটা ওয়্যার যার লেন্থ হচ্ছে কত 50 মিটার। আমরা এই এবি তারটাকে পেঁচাবো, পেঁচিয়ে হচ্ছে এরকম একটা আয়তাকার বা একটা রেক্ট্যাঙ্গেল শেপে নিয়ে আসবো যার লেন্থ হচ্ছে কত 15 সেন্টিমিটার আর ওয়াইড হচ্ছে কত 10 সেন্টিমিটার। এই যে আমার 50 মিটার একটা তার, তাকে পেঁচিয়ে আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপে নিয়ে আসলাম। আর অনেক ক্ষেত্রে বলতে পারে একটা সোজা তার, এই তারকে পেঁচিয়ে একটা সার্কেল শেপে নিয়ে যাও। ওকে, তো এই ক্ষেত্রে বলা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপে নিয়ে যেতে বা একটা আয়তাকার শেপে নিয়ে যেতে। তো এখানে বলা হচ্ছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে। পি বিন্দু আসলে কে? এই যে আমাদের সোজা তার এবি, এই এবি থেকে 2 মিটার লম্ব দূরত্বে, এবি থেকে 2 মিটার লম্ব দূরত্বে বা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে একটা পয়েন্ট হচ্ছে পি। এই পি পয়েন্টে আমাদের বের করতে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। খুবই ইজি, একটা সোজা তার, সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বের করা কিন্তু আমরা থিওরি পার্টে শিখেছি কীভাবে বের করতে হবে বা ফর্মুলা কী হবে আমাদের। এটা ফর্মুলা ছিল বি ইকুয়াল টু মিউ নট আই, বি ইকুয়াল টু মিউ নট আই টি বাই 2 পাই এ, তাই না? বি ইকুয়াল টু মিউ নট আই ডি বাই 2 পাই এ। সো আমরা যদি জাস্ট এখানে ভ্যালু বসাই তাহলে কিন্তু হয়ে যাবে। তো ভ্যালু কত এখানে? মিউ নট মানে হচ্ছে 4 পাই 10 টু দি পাওয়ার -7, মানে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশতা বা পারমিয়েবিলিটি। আচ্ছা, আই কত এখানে দেওয়া? 2 অ্যাম্পিয়ার দেওয়া। সো আই হচ্ছে আমি 2 বসাই, আই হচ্ছে 2 আর নিচে হচ্ছে 2 ইন্টু 3.1416 মানে পাই। আর এ কত? এ হচ্ছে সেটাও 2। তো আমি যদি ক্যালকুলেট করি তাহলে কী পেয়ে যাব আমি? চৌম্বক ক্ষেত্র। সেটা কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 টেসলা। ক্লিয়ার? তো আমি আগেই বলেছি, মানে আগের ম্যাথে বললাম যে এই চ্যাপ্টারের 3 মার্কসে যে ম্যাথসগুলো আসবে খুবই ছোটো হবে, জাস্ট ফর্মুলা বসিয়ে দিলেই হবে, মানে ফর্মুলা মনে থাকলেই হবে। আচ্ছা, তো এরপর যাব হচ্ছে আমরা সেকেন্ড ম্যাথটায়। বলা হচ্ছে কি আয়তকার কুণ্ডলীটি ঘুরবে কিনা যাচাই করো। আমরা কিন্তু এটার থিওরি, এই যে একটা কয়েল, এটাকে একটা চৌম্বক ক্ষেত্র বা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা রাখলাম। এখানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কোন দিকে? এই যে আমার রেড লাইন, এদিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তো এই কয়েলটাকে আমরা কি করলাম? একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলাম। ক্লিয়ার? এখন এটা ঘুরবে কেন? এটার থিওরি কিন্তু আমরা থিওরি পার্টে পড়েছিলাম। আমরা পড়েছিলাম কোনো তড়িৎবাহী তারকে যদি আমরা একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, সাপোজ ধরো এটা আমার একটা তড়িৎবাহী তার যেটা দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিকে, মানে এদিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। তো ক্রস সাইন মানে আসলে কি? ক্রস সাইন মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, তাই না? মানে এদিকে। আর ডট সাইন মানে হচ্ছে বোর্ডের বাইরের দিকে। আমরা থিওরি টপিকে পড়েছিলাম। আচ্ছা, এখন কারেন্ট যদি এই দিকে যায় তাহলে ইলেকট্রন যাবে কোন দিকে? ইলেকট্রন আর যাবে হচ্ছে এই দিকে। এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড এই তড়িৎবাহী তারটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সটা আমরা কীভাবে বের করতাম? ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, তাই না? এই যে এই রুলটা। তো এটা ছিল আমার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এটা ছিল আমার তড়িৎ প্রবাহ বা হচ্ছে কারেন্ট ফ্লো, এটা ছিল ফোর্স। সো এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এই দিকে, তাই না? মানে বোর্ডের ভেতরের দিকে। আর কারেন্ট ফ্লো কোন দিকে? এই দিকে, তাই না? এদিকে কারেন্ট ফ্লো। তাহলে ফোর্স হবে কোন দিকে? উপরের দিকে। তার মানে এই তারটা আমার একটা উপরের দিকে ফোর্স পাবে। ক্লিয়ার? আমরা কিন্তু এটা থিওরিতে খুব ভালো মতো পড়েছিলাম। যদি কারো ডিরেকশনের সমস্যা থাকে থিওরি পার্টটা দেখে আসতে পারো। বা এই যে আমার ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল বা হচ্ছে ডিরেকশন বের করা, এটা নিয়ে আমার ছোটো একটা ক্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওইটাও দেখে আসতে পারো। আচ্ছা, এবার আমরা এখানে আসি। এই যে আমার এ বি সি ডি একটা কুণ্ডলী বা হচ্ছে একটা আয়তাকার কুণ্ডলী বা একটা রেক্ট্যাঙ্গেল শেপ। ক্লিয়ার? এখানে এ বি বরাবর কারেন্ট যাচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার। তো যেহেতু আমার এই তারটা একটা কি তড়িৎবাহী তার, তার মানে ম্যাগনেটিক ফিল্ড কী করবে? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই তারের উপর কী করবে? ফোর্স অ্যাপ্লাই করবে। সিডি তারের উপর ফোর্স অ্যাপ্লাই করবে। আবার বিসি আর হচ্ছে এডি তারের উপর কী করবে? ফোর্স অ্যাপ্লাই করবে। কিন্তু বিসি আর এডি এই তারের উপর ফোর্স হবে 0। কেন 0 হবে সেটা আমরা থিওরি পার্টে দেখে এসেছি, সো আমি এখানে আর বলছি না। আচ্ছা, তো এবি তারের উপর আর হচ্ছে সিডি তারের উপর কী করবে? ফোর্স অ্যাপ্লাই করবে। তো ফোর্স যে অ্যাপ্লাই করবে ডিরেকশন কোন দিকে হবে সেটা আমরা কীভাবে বের করবো?
ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা যে এই যে এই তারে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে। আমি যদি এভাবে বলি, এটা ছিল কি আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, তাই না? সো চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ওই দিকে দিলাম, এদিকে। আচ্ছা, তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো কোন দিকে? উপরের দিকে। তার মানে এই অ্যাঙ্গুলটা আমি কোন দিকে দিব? এই অ্যাঙ্গুল দেওয়া লাগবে হচ্ছে আমার উপরের দিকে, মানে এরকম, তাই না? চৌম্বক ক্ষেত্র এদিকে, তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো হচ্ছে উপরের দিকে। তার মানে এই অ্যাঙ্গুলটা আমার কোন দিকে মিন করছে? এই অ্যাঙ্গুলটা দেখাচ্ছে আমার বোর্ডের ভিতরের দিকে, তাই না? মানে আমি যদি এটাকে ধরি কুণ্ডলী হিসেবে, ওকে, তো উপর দিকে আমার কি? এই দিকে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? এদিকে চৌম্বক ক্ষেত্র, আর তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো আমার কোন দিকে? উপরের দিকে। তাহলে আমার ফোর্স হচ্ছে এইদিকে, যদি আমি এই অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাই আর কি, ঠিক আছে? এখন এই কুণ্ডলীটা আমার বা এই কয়েলটা আমার বোর্ডে আছে এইভাবে। ক্লিয়ার? সো এই ফোর্সটা কোন দিকে হবে? বা এই যে আমার এবি সাইড, এটা যদি আমি এবি সাইড ধরি, ক্লিয়ার, তাহলে এবি সাইডটা ফোর্স হবে কোন দিকে? বোঝা গেল? এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র এদিকে, এটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো উপরের দিকে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ফোর্স। তো এই তারটা ফোর্স হবে কোন দিকে? এই দিকে, তাই না? সো আমি দেখাতে পারি এই তারটা ফোর্স পাবে হচ্ছে এই দিকে, মানে পিছনের দিকে, এই বরাবর। আচ্ছা, সো এটাকে আমি আঁকতে পারি হচ্ছে এইভাবে, মানে বোর্ডের ভেতরের দিকে। তো এই তারটা যদি বোর্ডের ভেতরের দিকে ফোর্স পায়, তাহলে সিডি তার ফোর্স হবে কোন দিকে? আমরা বের করি, খেয়াল করে দেখো। এটার জন্য চৌম্বক ক্ষেত্র তো ওই দিকেই, তাই না? আর কারেন্ট ফ্লো কোন দিকে? নিচের দিকে। এটা হচ্ছে কারেন্ট ফ্লো, চৌম্বক ক্ষেত্র, তাহলে ফোর্স কোন দিকে? এই দিকে, তাই না? সো এটার জন্য আমি যদি বলি, এই যে আমার চৌম্বক ক্ষেত্র ওই দিকে, কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে? নিচের দিকে। এটা হচ্ছে কারেন্ট ফ্লো নিচের দিকে, তাহলে ফোর্স কোন দিকে? তোমাদের দিকে, তাই না? সো এই যে আমার এই পাশের তারটা, এটা ফোর্স পাবে এই দিকে। ক্লিয়ার? আর এই যে এই পাশের তারটা, এটা ফোর্স পাবে পিছনের দিকে। মানে এই কয়েলটা হচ্ছে কী হবে? এইভাবে ঘুরবে, কারণ এই তারটা ফোর্স হবে সামনের দিকে আর এই তারটা পিছনের দিকে। সো এটা ঘুরবে। আচ্ছা, সো এটার জন্য আমি আঁকলাম হচ্ছে এরকম। এখন এই কয়েলের জন্য আমরা একটা টর্কের ফর্মুলা পড়েছিলাম, তাই না? টর্ক থিওরি পার্টে। তো সেই টর্কের ফর্মুলা কী ছিল সেটা আমরা দেখি। টর্ক হচ্ছে টাউ ইকুয়াল টু NIAB cos phi। ওকে, তো এখানে আমরা এন আসলে জানি না, মানে কয়েল নাম্বার বা কুণ্ডলীর সংখ্যা আসলে জানি না, যে আমরা এখানে কতগুলো কুণ্ডলী বা কয়েল নাম্বার দিলাম সেটা বের করতে হবে। আই আমরা জানি, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এ হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, সেটা কি করতে পারবো? আমরা বের করতে পারবো, কারণ 15 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার প্লাস মাল্টিপ্লাই করলে আমরা ক্ষেত্রফল বা হচ্ছে এরিয়া পাবো। আচ্ছা, বি কত? বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই যে আমাদের চৌম্বক ক্ষেত্রটা, এটা কত? এটা আসলে আমি কোশ্চেনে লিখি নাই। এই যে পি পয়েন্টে যে চৌম্বক ক্ষেত্রটা আমরা পেলাম একটু আগে, মানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত? তো পি বিন্দুতে আমরা যে চৌম্বক ক্ষেত্রটা পেলাম সেটাই আসলে এই চৌম্বক ক্ষেত্র বি। ক্লিয়ার? সো এটা আমি কোশ্চেনে লিখি নাই, কিন্তু এটা কোশ্চেনে ছিল আর কি। তো এখানে বি হবে হচ্ছে 2 × 10⁻⁻7 টেসলা। এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র বি এর মান। ক্লিয়ার? এবার আসি এই ফাইটা কি আসলে। আমরা থিওরি পার্টে এই ফাই নিয়ে অনেক আলোচনা করেছিলাম। ফাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র আর কুণ্ডলী তলের বা কয়েল সারফেসের মাঝখানের অ্যাঙ্গেলটা। আমি যদি ধরি যে এটা হচ্ছে আমার কুণ্ডলী তল, এটা আমার সারফেস, তাই না? মানে কয়েল সারফেস। তো আমি যদি ধরি এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার সারফেস, তো এটা হচ্ছে আমার কুণ্ডলী তল। এখন চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কীভাবে যাচ্ছে? এইভাবে, তাই না? তো আমি যদি তোমাদেরকে এইভাবে দেখাই, তাহলে খেয়াল করে দেখো, কুণ্ডলী তল আর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত এখন? 0 ডিগ্রি, তাই না? তো যদি চৌম্বক ক্ষেত্র এইভাবে যেত, ক্লিয়ার, মানে এইভাবে যেত, তাহলে চৌম্বক ক্ষেত্র আর কুণ্ডলী তল, এই যে এইটা, তার মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হতো না? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ফাই। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ফাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের ফাই কত? ফাই 0 ডিগ্রি। ক্লিয়ার? তো আরেকটা অ্যাঙ্গেল ছিল এখানে, যেটাকে আমরা বলতাম থিটা। থিটা অ্যাঙ্গেলটা আসলে কি? যে যদি আমরা ধরো এটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমার কুণ্ডলী তল। সো
আমরা কি বললাম একটু আগে, এটা হচ্ছে আমার ফাই। এখন আমি যদি একটা মানে কুণ্ডলী তলের সাথে, এটা হচ্ছে আমার কুণ্ডলী তল, তার সাথে যদি আমি একটা পারপেন্ডিকুলার চিন্তা করি, এখানে একটা পারপেন্ডিকুলার, তো এই যে আমার পারপেন্ডিকুলার, এটা কার সাথে পারপেন্ডিকুলার? কুণ্ডলী তলের সাথে। এটা হচ্ছে আমার ফাই, এটা হচ্ছে আমার থেটা। ক্লিয়ার? মানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে কুণ্ডলী তলের যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে আমার কত? ফাই। এটা হচ্ছে আমার থেটা। তো এখানে ফাই হচ্ছে 0 ডিগ্রি, আর থেটা যদি ইউজ করতে চাও তাহলে থেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ক্লিয়ার? সো যদি তুমি থেটা ইউজ করো তাহলে ফর্মুলা হবে এইরকম, NIAB সাইন থেটা। তো অনেকের হচ্ছে এই যে দুটো ফর্মুলা, এটা নিয়ে কনফিউশন হয়। ক্লিয়ার? এই দুটো ফর্মুলা নিয়ে কনফিউশন হয়, তো এটা নিয়ে আমরা থিওরি পার্টে অনেক আলোচনা করেছিলাম যে কেন এটা আসলো। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা সবগুলো বের করি, যে আমরা এন বের করি আর এ বের করি, এখানে বসিয়ে দেই, তাহলে কী পেয়ে যাব? আমি টাও পেয়ে যাব বা টর্ক পেয়ে যাব। তো এন কীভাবে বের করবো একটু খেয়াল করে দেখো। এই যে আমার টোটাল এবি, এই টোটাল এবি আমার কত? 50 মিটার, তাই না? তো এটাকে পেঁচিয়ে আমি কি করলাম? পেঁচিয়ে আমি এই কয়েলটা তৈরি করলাম। এখন এই কয়েলের পেরিমিটার বা হচ্ছে আমাদের সারকামফারেন্স আসলে কত? 10 + 15। আমি লিখব যে 10 + 15 + 10 + 15 সেন্টিমিটার, মানে হচ্ছে 50 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.5 মিটার, তাই না? 0.5 মিটার। তার মানে এই 4টা বাহু যদি আমি প্লাস করি, আমার হবে কত? 0.5 মিটার। আমার এই যে তারটা, এটা কত? 50 মিটার বা 50 মিটার। সো আমার এন হবে 50/0.5, মানে হচ্ছে 100। মানে এখানে 50 মিটার দিয়ে 0.5 মিটারের 100টা প্যাচ বা কয়েল পসিবল। সো এন হচ্ছে আমার 100। আচ্ছা, আর কি লাগবে? এ লাগবে, তাই না? মানে ক্ষেত্রফল বা এরিয়া। তো সেটা আমরা 15 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার মাল্টিপ্লাই করলে পেয়ে যাব, তাই না? মানে এ ইকুয়াল টু হবে হচ্ছে আমার 15 × 10, মানে হচ্ছে 0.15 × পয়েন্ট এত মিটার স্কোয়ার। এবার আমরা সব কিছু এখানে বসাবো, তাহলেই হয়ে যাবে। যদি তুমি 5 বসাও, 5 বসালে কত বসাতে হবে? 0 ডিগ্রি। আমি আবারও বলি, 5 হচ্ছে 0 ডিগ্রি আর সেটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমরা ভ্যালু বসাই, যেখানে এন হচ্ছে আমার কত? 100, আই হচ্ছে 2, এ হচ্ছে কত আমাদের? 0.15 × 0.10, 0.15 × 0.10 ইন্টু বি কত আমাদের? বি হচ্ছে 2 × 10⁻⁻7, বি হচ্ছে আমার 2 × 10⁻⁻7। ক্লিয়ার? আর cos ফাই, তো আমি লিখবো হচ্ছে ইন্টু cos 0 ডিগ্রি। সো আমি যদি এটা ক্যালকুলেট করি, কত আসবে আমাদের এখানে? এটা যদি ক্যালকুলেট করি, আর হচ্ছে 6 × 10⁻⁻7 নিউটন মিটার, যেটা হচ্ছে আমাদের টর্কের কি? টর্কের ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে টর্ক। তো যেহেতু একটা টর্ক আছে, তাহলে কী হবে? আমার এই কুণ্ডলী বা কয়েলটা আসলে ঘুরবে। আমি আবারও বলি, কুণ্ডলী বা কয়েলটা কেন ঘুরবে? কারণ তার এই পাশের সাইডটা সামনের দিকে বা পেছনের দিকে ফোর্স পাচ্ছে, আর এপারের সাইডটা ফোর্স পাচ্ছে কোন দিকে? এপারের সাইড ফোর্স পাচ্ছে সামনের দিকে। সো এটা হচ্ছে এইভাবে ঘুরবে। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি ম্যাথটা বোঝা গেল। খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আসলে এটা। বা আমি এই ম্যাথের শুরুতে যেটা বলছিলাম, যে এখানে আমরা কি করলাম? একটা এবি তার, যেটা কত ছিল? 50 মিটার, তাই না? যেটাকে আমরা একটা কয়েলে পরিণত করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল। এখন যদি বলে এটাকে একটা সার্কেলে পরিণত করো, মানে বৃত্তাকার সার্কেল, ওকে, মানে এরকম একটা বৃত্তাকার সার্কেল, এবং যার রেডিয়াস দিয়ে দিল, ওকে, বা বললো যে এই 50 মিটারকে আমরা সার্কেলে পরিণত করলাম, তার মানে এটার পরিধি বা সারকামফারেন্স কত আসলে? 50। সো আমি লিখব 2πr = 50, তাই না? 2πr = 50, সেখান থেকে আর বের করব, মানে রেডিয়াস বের করব। দেন আমরা বি = μ0I d/2r দিয়ে তার কেন্দ্র বা সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বের করতে পারবো। ক্লিয়ার?
মানে এরকমও বলতে পারে আর কি। আচ্ছা, তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ছিল। এরপরে আমরা নেক্সট ম্যাথে যাব।